আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সূরা ফাতিহার মধ্যে এই আয়াতটা বেশিরভাগই পড়ে থাকি, প্রত্যেক নামাজের মধ্যে পড়ে থাকি। আমরা ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিনের এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করি। তো আমাদের একটা বিষয় বোঝা দরকার। বিষয়টা হচ্ছে, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি আসছেন তিনি হলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা আমরা সবাই বিশ্বাস করি। হিন্দু জাতি বিশ্বাস করে, খ্রিস্টান জাতি বিশ্বাস করে, বৌদ্ধ জাতি বিশ্বাস করে, এমনকি মুসলমানরাও বিশ্বাস করে, এমনকি পুরো পৃথিবীতে যত শ্রেণী, যত দল, যত মত, যত ধর্ম ব্যক্তিরা আছেন সবাই এক কথা বিশ্বাস যে সর্বপ্রথম যে ব্যক্তি আসছেন সে মানবের নাম হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে পাঠাইছেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিয়ে আসছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান ছিলেন নাকি হিন্দু জাতি ছিলেন নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান নাকি ইহুদি নাসারা? এটা আমাদের ভাবতে হবে, বুঝতে হবে। তাহলে আসুন আমরা আরবি ভাষায় বলি, যেহেতু আরবি ভাষা অনেক প্রাচীন ভাষা, অনেক পূর্বের ভাষা, হাজারো বছর পূর্বের ভাষা। তাহলে আল ইসলামু আত-তাসলিম হলো প্রেরণ করা। তাহলে প্রেরণ করলেন, কাকে প্রেরণ করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাহলে আদম আলাইহিস সালামকে আরবি ভাষায় বলা হবে মুসলিম। আত-তাসলিম থেকে মুসলিম, হ্যাঁ মুসলিম। এখন সে যে বিষয়টার উপরে আসছেন তাকে বলা হয় ইসলাম। তাকে প্রেরণ করা হয়েছে সে সূত্রে বলা হয় আরবি ভাষায় ইসলাম। তাহলে বুঝে গেল তাকে পাঠানো হয়েছে মুসলিম রূপে। তাকে যে রূপে পাঠানো হয়েছে, যে ধর্ম, যে নিয়ম অনুযায়ী তাকে পাঠানো হয়েছে ওটাকে বলা হয় মুসলিম। তাহলে আমরা এখান সূত্র থেকে বুঝে গেল যে আদম আলাইহিস সালামকে মুসলিম উসুলের উপরে, তাকে ইসলাম উসুলের উপরে, আদম আলাইহিস সালামকে ইসলামের উসুলের উপরে মুসলিম হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হলো। তাহলে বোঝা গেল এই উসুল অনুযায়ী যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষ মুসলমান ছিলেন, তার ধর্ম ছিল মুসলিম ধর্ম। এরপর থেকে যত ধর্ম আসছে এগুলো সব মানুষ রচিত ধর্ম। এই সবগুলো শয়তানের ধোঁকায় পড়ে রচিত বানানো ধর্ম। হিন্দুদেরকে মূর্তি পূজা করায় শয়তানের চক্রান্তে পড়ে, খ্রিস্টানরা খ্রিস্টানি ধর্ম অবলম্বন করতেছেন, এটা শয়তানের চক্রান্তে পড়ে। সমস্ত ধর্ম তারা মানুষ রচিত ধর্মের উপরে আছে, আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তার প্রদত্ত যে ধর্ম ওই ধর্মের উপরে তারা নাই। তাহলে খোদা তাআলা সৃষ্টিকর্তার যে ধর্ম আছে ওই ধর্মের উপরে থাকতে হলে আদম আলাইহিস সালামকে যে ধর্মের উপর প্রেরণ করেছেন ঠিক তেমনইভাবে আমাদেরকেও ওই আদম আলাইহিস সালামের ধর্মের উপরে আসতে হবে। যদি আপনি আসেন তাহলে মুসলিম হবেন, আপনি না আসলে অন্য কোনো দলের লোক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই উসুলটা বুঝার তৌফিক দান করেন। এবং হিন্দু ভাইদের প্রতি আমার একটা অনুপ্রেরণা থাকবে যে আপনারা আপনাদের ধর্মের ইতিহাসটা জানুন, আপনার ধর্মের মূল ভিত্তি জানুন। জানার পরে আপনি আর আপনার ধর্মে থাকতে পারবেন না ইনশাল্লাহ। আশা করি আপনি অবশ্যই আপনার দল থেকে, আপনার হিন্দুত্ববাদী দল থেকে আপনার বের হয়ে আসতেই হবে। আপনাদের ঋগ্বেদের মধ্যেও রয়েছে আপনাদের ধর্মের ইতিহাস,
সেই ইতিহাস আপনি পড়ুন। পড়ার পরে আপনি অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।